15 বছর পর ফের 15ই আগস্টে শোনা গেল মুখ্যমন্ত্রীর বিশেষ ভাষণ। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পরপরই দূরদর্শন এবং আকাশবাণী থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তাটি সম্প্রচারিত হয়। সব রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, কিন্তু গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এ ধরনের কোনো নির্দিষ্ট বার্তা রাজ্যবাসীর উদ্দেশ্যে দেননি। নতুন সরকার সেই প্রথা চালু করল। এর আগে শেষবার 2006 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাধীনতা দিবসের প্রাক্কালে দূরদর্শনের মাধ্যমে ভাষণ দিয়েছিলেন। তারপর এত বছর পর 80তম স্বাধীনতা দিবসে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী ভাষণ এই বিশেষ দিনে দূরদর্শনে ফিরল। ভাষণে মুখ্যমন্ত্রী মনে করালেন বীর বিপ্লবীদের কথা, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন হয়েছি। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে পশ্চিমবঙ্গ হবে প্রধান চালিকা শক্তি। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ সহ পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। বিকশিত ভারতের লক্ষ্যে এগোতে যুবকের কর্মসংস্থান, নতুন শিল্পায়ন, পরিকাঠামোগত উন্নয়ন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী 5 বছরে প্রশাসনের মূল লক্ষ্য ও দর্শন মানুষের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, আমাদের মা বোনেদের আরও স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গের বিগত সরকার হর ঘর তিরঙ্গা কর্মসূচি রাজ্য পালন না করলেও নতুন সরকার এবারেই প্রথম প্রধানমন্ত্রীর এই কর্মসূচি পালন করেছে। এর মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত করার কথাও উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী। যে দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই স্বাধীনতা দিবসে আসুন হর ঘর তিরঙ্গার মাধ্যমে প্রতিটি ঘরে উড়ুক আমাদের গর্বের তিরঙ্গা। জাতীয় ঐক্য সংহতিকে অটুট রেখে হাতে হাত মিলিয়ে গড়ে তুলি আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল পশ্চিমবঙ্গ। পাশাপাশি এক্সপোস্টেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন যে, এই ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিনে বিশ্বজুড়ে বসবাসকারী সকল ভারতীয়কে জানাই দেশপ্রেমপূর্ণ শুভেচ্ছা। আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ার সংকল্প গ্রহণের মাধ্যমে আমরা সেই সব সাহসী স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীনতা আন্দোলনের দূরদর্শী নেতাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাই, যারা আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সর্বদা গর্বের সাথে উড্ডীন থাকুক। মনে করা হচ্ছে, রাজ্যবাসীর উদ্দেশ্যে শুধু শুভেচ্ছা বার্তাই নয়, নতুন সরকারের রাজনৈতিক ও প্রশাসনিক দর্শন তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। ক্যালকাটা নিউজ।